আসলে বইমেলাটি প্রতি বছর রমজানে বইমেলাটি হয় এবং মহরমের সময় যে দুইটার সময়ই 12ই রবিউল আউয়াল থেকে এই মেলাটি জমে। কিন্তু এই বছর না, কোনো সময় যেন এরা প্রচারণার দিক দিয়ে তারা আগায় না। কেন আগায় না, এটা ইসলামিক ফাউন্ডেশনই জানে। যেহেতু এখানে 60টা দোকান বরাদ্দ হয়েছে, এই 60টা দোকান থেকে পে অর্ডার প্রতিটা ফরম বাবদ 1000 টাকা করে নেওয়া হয়েছে এবং প্রতিটা দোকান থেকে পে অর্ডার বাবদ 10,000 টাকা করে এই টাকাটা দেওয়া হয়েছে। দেওয়ার পর তারা স্ট্যাটাস করে দিয়ে 60টা দোকান করেছে, কিন্তু এখানে কোনো প্রচারণার কোনো ব্যবস্থা নাই এবং কোনো ম্যানেজমেন্টে এই যে সামনে দেখেন, গেটের সামনে দেখতে পাচ্ছেন, গেটের সামনে একদম পলিথিন দিয়ে হয়ে রাখছে, মানে ফুটপাত তাদের এই ইসলামী ফাউন্ডেশন ফুটপাতের কাছে জিম্মি হয়ে গেছে। কারণ তাদের যে কেয়ারটেকাররা আছে তারা বিভিন্ন সময় একটু পর দেখবেন দোকানপাট ঢুকায়ে একদম বিধিকিস্তি অবস্থা করে ফেলায়। এখানে ম্যানেজমেন্ট যদি একটু ঠিক মতো নাড়া দিত, তাহলে আমার মনে হয় ইসলামী বই সবাই কিনতো এবং এই মেলা সুন্দরভাবে 1 মাস ব্যাপী ব্যাপকভাবে জমে উঠতো আমার বিশ্বাস। আমি মনে করি আমাদের মাক্তাবাতুল হিজাজ, আমাদের 300 থেকে 350 আইটেম, বিভিন্ন সম্পূর্ণ রানিং আইটেম, এই আইটেম প্রচারণার জন্য আমরা 1 মাস ব্যাপী আমরা এখানে আসি এবং আমরা বিভিন্ন অফার দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা বিভিন্ন কিতাবে অফার দিয়েছি, বিভিন্ন ব্যানার, পোস্টার, আমাদের অনেক আইটেম দিয়ে আমরা এগুলো করেছি প্রচারের জন্য। ইনশাআল্লাহ দোয়া করি যেন ইসলামিক ফাউন্ডেশন কিছু মিডিয়াকে যদি একটু প্রচার করে দেয়, আশা করি আমাদের মেলাটা জমবে এবং আমাদের বেচাকেনাও ভালো হবে এবং আমাদেরও কষ্ট সাফল্য হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগতেছে, আয়োজনও ভালো এবং ওনারা একটু ছাড়ও দিচ্ছেন। সব মিলিয়ে নিজের মন মতো দেখে রেখে বই নেওয়া যাচ্ছে, কোরআন শরীফ নেওয়া যাচ্ছে। আমি এখান থেকে কিছু কোরআন শরীফ নিলাম, ভালো। সব মিলিয়ে সাধারণ মানুষ যারা দেখে নিতেছে তাদের জন্য ভালো। 30 পারা একটা কোরআন শরীফ আছে বাংলা ওয়ে সহ, ওটা নিয়েছিলাম। কততম খন্ড নিয়েছে? আমি নিচ্ছি এখান থেকে 7, 8, 9 3টা খন্ড, এখন আর নাই, এই জন্য নিতে পারি না। আরো কিছু নেওয়ার ইচ্ছা ছিল। না, আমাদের ভালো ছাড় দিয়েছেন, যে বলছে 30% মতো ছাড় দিয়েছেন। তো এখন হয়তো বইয়ের বেলা এক রকম হবে এরকম। তারা ইসলাম সম্পর্কে জানতে চায়, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, তাদের অবশ্যই ইসলামী বইমেলা আসা উচিত। এবং এখানে দেখে দেখে এখন বিশেষ করে কোরআন হাদিসের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে তারা এগুলো এখান থেকে দেখে শুনে কিনতে পারবে এবং যাচাই বাছাই করার সুযোগ আছে অনেকগুলো দোকান একসাথে। আর এমনি পার্সোনাল দোকান হলে তার সব এক দোকানে সব পাওয়া যায় না, যাচাই করার সুযোগ থাকে না। এখানে যাচাই করে নেওয়ার সুযোগ আছে, এই জন্য বইমেলা অনেক ভালো। জেলা ওয়ারি যেহেতু ইসলাম ফাউন্ডেশনের, আমার জানা মতো ইসলাম ফাউন্ডেশন জেলা ওয়ারি ওদের অফিস আছে ইসলাম ফাউন্ডেশন। আর বিভিন্ন জায়গাতে যখন বইয়ের দোকান যারা আছে, তো জেলাওয়ারি করা যেতে পারে। জেলাওয়ারি করলে কিন্তু এটা ভালো হবে। তো থানাওয়ারি চলবে না, কিন্তু জেলাওয়ারি এটা করতে পারে। জেলাওয়ারি করলে একটা মানে এটা আরো প্রসার ঘটবে, মানুষ হয়তো আরো কিছু ইসলাম বই কেনার সুযোগ পাবে। হ্যাঁ, বই দেখতেছি অলরেডি দুজনের দোকানে কথা হয়েছে, 2টা বই নিয়ে, একটা রাহিকুল মাকতুমে দারুসালাম প্রকাশন, একটা তারিখ প্রকাশন নিয়ে কথা হচ্ছে ওদের সাথে। এখনো মিলে নাই, মিলে নিয়ে যাবো। এই বইটা সম্পর্কে অনেকদিনই শাহেখ আহমদুল্লাহ সাহেব, আমাদের প্রাবুদ্ধ আদনান সাহেব অনেকে প্রশংসা করছে এবং এটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, একটা বিশ্ব প্রতিযোগিতায়। সেখানে বইটা নেওয়া হচ্ছে প্রচারণে। হ্যাঁ, প্রচারণে। এখানে যেটা মেলা হচ্ছে এটা আমরা অনেকেই জানি না। আমি তো কাছাকাছি বিষয়টা জানি, মানে তো অনেকেই এটা জানে না যে এখানে সব বই মেলা হচ্ছে। ওইটা যদি বলা হয় যে প্রকাশ করা হয় যে বই মেলা হচ্ছে, সেখানে কিছু মূল্য ছাড় দেওয়া হয়, তাহলে হয়তো বা আরও বেশি মানুষ আসবে।